আল্লাহর ওলি শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতি বছর হজ যান। হজে গিয়ে তিনি দেখতে পান একজন ব্যক্তিকে হাত নাই পা নাই, তিনি শুধু কাবার ঘরে বসে 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 কান্না করে আর বলে, ওগো মালিক, আমাকে যে তুমি ক্ষমা করছো নি, আমারে তুমি কি মাফ করো নাই? শুধু কান্না করে কান্না করে। একবার কিন্তু হযরতে শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি আর একবার হজে গেছেন। হজের মধ্যে গিয়ে দেখেন সে ব্যক্তি আওয়াজে কান্না করে বসে 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 কান্না করে। ডাক দিয়ে বলে, আরে যুবক, তুমি কেন কান্না করো? কিসের কারণে তুমি কান্না করো? যুবক ডাক দিয়ে বলে, আমার যে কারণে আমি যে কান্না করি, অনেকজনকে আমি বলেছি, আমার কান্নার দাবিদার কেউ করতে পারি নাই। আমার কান্নার কথা সকলকে বলেছি, আমার কান্নার কথা আমি কাউকে বলে আমার কোনো ফায়দা হয় নাই। তোমাকে বলে আমার কি ফায়দা হবে? তোমাকে বলে আমার কোনো লাভ হবে না। যাও, তুমি চলে যাও। আল্লাহ ওলি শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, বলো বাবা, তোমার যদি কোনো হতে পারে তোমার সহযোগিতা বলো, তুমি বলে দেখো আমাকে, কিছু যদি আমি সহযোগিতা করতে পারি। তখন তারপরে বলতে লাগলো, আমার জীবনে বড় অনেক ঘটনা, আমার জীবনের বড় অনেক ঘটনা হয়েছে, আমার জীবনে বড় এমন ঘটনা ঘটছে আপনাকে আমি শোনাচ্ছি। দেখেন, আমার বাবা ছিল কাঠুরি। আমার বাবা কাঠুরি ছিল। কাঠুরের কারণে আমার এক সময় আমার বাবা ইন্তেকাল হয়ে যায়। বাবা ইন্তেকাল হয়ে গেল। মা ছিল আমার, মা আমাকে লালন পালন করে বড় করেছে, আদর করে বড় করেছে, আদর করে বড় করে করে আমাকে পরের বার তার তিনি দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। পরের বারতে কাজ করে করে আমাকে বড় করছেন। তিনি যদি চাইতেন তাহলে বিবাহ করতে পারতেন, কিন্তু তিনি বিবাহ করেন নাই। কেন? আমাকে যেন ঘাড় ধাক্কা না খেতে হয়, তার কারণে সে বিবাহ পর্যন্ত করে নাই। আমার মা আমাকে ভালোভাবে বড় করলাম। তারপরে আমি কি করলাম? আমি নিজেও সে কাজটাকে বেছে নিলাম। আমি নিজেও বেছে নিলাম সে কাজ। আমার বাবা যেটা কাজ করতো সেটা আমি কাজটাকে বেছে নিলাম এবং সে কাজ করতে লাগলাম। আমি কাঠুরের কাজ করতে লাগলাম, জঙ্গলের মধ্যে যেতে লাগলাম। জঙ্গলের মধ্যে যাই আর আমি কাঠ কেটে কেটে আমি বিক্রি করি। এরকম করে করে আমার বাবা সেই সময় কিন্তু আমার অতিবাহিত হয়ে যাচ্ছিল। কিন্তু আমার মা এক সময় কি করলেন? আমার বিবাহ দিয়ে দিলেন। বিবাহ যখন দিয়ে দিলেন, বিবাহ দেওয়ার পরে আমার মা আমার বিবাহ দিয়ে দিলেন। সুন্দর একটা বউয়ের সঙ্গে আমার বিবাহ হয়ে গেল। সুন্দর একটা মেয়ের সঙ্গে, সুন্দর একটা নারীর সঙ্গে আমার বিবাহ হয়ে গেল। বিবাহ যখন হয়ে গেল, আমার মায়ের মধ্যে এবং সে আমার বউয়ের মধ্যে কিন্তু আর মিল হয় না। শুধু ঝামেলা চলে। আর বাড়ির মধ্যে কোনো শান্তি নাই। এমন এক সময় আমি গাছ কাটার জন্য আমি চলে গেলাম। গাছ কাটতে যখন চলে গেলাম, এদিকে মায়ের সঙ্গে এবং আমার বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে। এদিকে আমি না খেয়ে বাড়ি থেকে বের হয়েছি। এদিকে বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে খাবার নিয়ে যাই নাই, লাহারি নিয়ে যাই নাই। বাড়ির মধ্যে এসে দেখি যে সে বউ কিন্তু বসে আছেন, এক জায়গায় কোনায় বসে আছে। বউর ডাক দিয়ে বলি, কিরে বউ, কিসের কারণে তুমি বসে আছো? খাবার কি রান্না বান্না কিছু করো নাই? ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি খাবার রান্না করি নাই। তোমার মাকে গিয়ে বলো, তোমার মা আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আমাকে তখন সে সময় আমাকে সন্তানে পেয়ে বসেছে, আমাকে সন্তানে ধরে বসেছে। আমি মনটা তখন আমার বড় খারাপ হয়ে গেল। অনেকটা খারাপ হয়ে গেল। রাগ আমার অনেক মাথার উপরে উঠে গেল। আর আমি সহ্য করতে পারলাম না। মা কিন্তু সে ঠান্ডার দিনে মা আমার আগুন পড়েছিল, হাতগুলো গরম সেঁকতেছিল। আমি রাগান্বিত হয়ে গিয়ে আমি মাকে লাথি মেরে সে উনুনের মধ্যে ফেলে দিলাম। আগুনের মধ্যে ফেলে দিলাম। আমার মা পুড়ে কয়লা হয়ে গেল, কালো হয়ে গেল। আমার মাকে উঠে দেখলাম মা আমার আর নাই।
তখন আমি বুঝতে পারলাম যে না, আমার বড় ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমি জীবনে কোনো অন্যায় করেছি, ভুল করেছি। উঠিয়ে দেখে মা আর নাই, মা দুনিয়ার বুকের মধ্যে নাই আর। তখন বুঝতে পারলো আমার বড় অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মনে মনে ভাবলাম যেটা কি করে ফেললাম, কত বড় ভুল করে ফেললাম। মা আমার কত সুন্দর করে বড় করলো, কত সুন্দরভাবে, কত আদর দিয়ে, কত সুন্দর করে বড় করলাম। মায়ের সঙ্গে আমি কেন এতটা খারাপ ব্যবহার করলাম? মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আমি সর্বপ্রথম আমার বউকে তালাক দিয়ে দিলাম। বউকে আমি তালাক দিয়ে বাড়ি থেকে আমি হাঁকিয়ে দিলাম। বউকে তালাক দেওয়ার পরে মনে শান্তি লাগে নাই। যখন শান্তি লাগে নাই, আমার হাত কেটে ফেললাম। হাত কেটে ফেলার পর আমার শান্তি লাগে নাই। মনে মনে ভাবলাম, যেই মাকে যে হাত দিয়ে কেটেছি ওই হাতও কেটে ফেললাম, তারপরেও আমার মনে শান্তি লাগে নাই। তারপরে আমি সেই নিজের পাকেও পর্যন্ত কেটে ফেললাম। কেটে ফেলার পরও আমার মনে শান্তি লাগে নাই। আমি কাবা ঘরের সামনে এসে শুধু খোদার দরবারে চাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছে, করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করেছে, করে নাই। ক্ষমা করেছে, করে নাই। আমি প্রতি বছর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু ক্ষমা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করছে, করে নাই। আমি এই কারণে আমি এই কাবা ঘরের মধ্যে আমি কাছে বসে বসে আমি কান্না করি। আল্লাহর ওলি শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আরে যুবক, যতদিন পর্যন্ত তুমি কান্না করো না কেন এখানে, যতদিন পর্যন্ত তোমার হায়াত দিবে আল্লাহ রাব্বুল আলামিন, যতদিন পর্যন্ত তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতদিন পর্যন্ত তুমি এখানে কান্না করো, তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এখানে দোয়া তোমার কবুল করবে না। তারপরে বলেছিল কি যে চলো তোমার মায়ের কবরস্থানের কাছে। তাহলে মায়ের কবরস্থানের কাছে গেলে, তাহলে মায়ের সঙ্গে কি ব্যবহার করলো, মায়ের সঙ্গে এরকম ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মাফ করবে না। মা এমন একটা জিনিস, মা এমন একটা রত্ন। মা কতটা ভালোবাসে সন্তানকে, মা কতটা মহব্বত করে সন্তানকে। আর আজকে আমাদের মায়ের প্রতি ভালোবাসা নেই, মহব্বত নাই, কেমনে হলো? মা একটা এমন জিনিস, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ালে বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করার পর যদি তোমরা কারোর শুকরিয়া আদায় করো, তাহলে সেটা তোমাদের মায়ের শুকরিয়া আদায় করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পর যদি কারোর শুকরিয়া আদায় করতে হয়, শুকর যদি আদায় করতে হয়, সেটা হচ্ছে মা। মা কি জিনিস? মা এমন একটা জিনিস, মা যদি আপনাকে বর্দ দিয়ে দেয়, আপনার সারা জীবন নষ্ট। আর মা যদি আবার নেক দোয়া দিয়ে দেয়, আপনার জীবন আপনার সাফল্য হয়ে যাবেন। মায়ের কদমে যেদিন আপনার চক্ষু দুটো বিছিয়ে দিবেন, কপালটা যেদিনকে আপনি নিচু করে দেবেন, মায়ের কদমে যেদিন আপনি চুমু দিয়ে দেবেন, দুনিয়ার কোনো মানুষ নাই আপনাকে নিচে করার মতো। আর কেউ নিচে করতে পারবে না আপনাকে। যেদিনকে আপনি মায়ের কদমে যেদিন আপনি চুমু দিয়ে দিবেন, আপনাকে দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না যে আপনাকে নিচু করবে। তাহলে মা কে জিনিস, মা এমন একটা জিনিস, মাকে একটা যে ভালোবাসবা, সেটাও একটা ইবাদতে পরিণত হয়ে যাবে। মা একটা এমনই জিনিস, আরে বন্ধু, মা একটা এমন জিনিস, মাকে ভালোবাসলে ইবাদতে পরিণত হয়ে যায়, বাবাকে ভালোবাসলে ইবাদতে পরিণত হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। কিন্তু আমরা দুনিয়াতে আসার পর আল্লাহর কথা মোতাবেক আমরা চলি না, আল্লাহর কথা মোতাবেক আমরা কাজ করি না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কথা থেকে আমরা দূরে থাকছি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো আমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করি না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে যে কথাটা বললেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। সেই কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গোলামি করি না, কিন্তু আমরা আজকে মানুষের গোলামি করছি। দেখো, তাহলে আমরা জীবনে সাফল্য হবো কি করি? জীবনে সফলতা পাবো কি করি? জীবনে আমরা সাফল্য পাবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ করে তৈরি করলেন, মানুষকে সর্বশ্রেষ্ঠ করে বানালেন। দুনিয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজার 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 লক্ষ লক্ষ নিয়ামত দিলেন, হাজার হাজার রকমের জিনিস দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার জিনিসের চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে সর্বশ্রেষ্ঠ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করলেন। বলবেন কেমন করে? বুঝতে পারবেন কি কতটা মানুষ যে আপনার ভাগ্যবান, কার উম্মত হয়ে আমরা এসেছি, তাহলে বুঝতে পারবেন। ভাবেন যে আমরা কার উম্মত হয়ে এসেছি, আমাদের জীবনটা কত ধন্য আমরা কোনো সময় ভাবি না। আমরা আশরাফুল মাখলুকাত। কি করে আমরা আশরাফুল মাখলুকাত? আমি কি নিজে বলছি এটা কথা যে আমরা মানুষরা আমরা সর্বশ্রেষ্ঠ, মানুষরা আমরা সর্বদামি? এটা আমার তাহসিনের বানানো কোনো কথা নয় ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। দুনিয়ার মধ্যে হাজার হাজার জিনিস দিলেন, সর্বশ্রেষ্ঠ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, ডমর ফলের কসম, জলপাই ফলের কসম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন, এবং তুর পাহাড়ের কসম। ওয়াহাযাল বালাদিল আমিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবং সে শান্তিময় শহরের কসম করে বললেন। তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ করে তৈরি করলেন, মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ করে তৈরি করলেন। কিন্তু আমরা বড় দুর্ভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি না। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কর্মগুলি যে আমাদেরকে করতে বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলি করতে বললেন, সে কাজ থেকে আমরা বঞ্চিত থাকি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো হাবিব, আপনি বলুন আপনার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত যে পৌঁছাতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যে পেতে চাই, সর্বপ্রথম আপনার ইত্তেবা করতে হবে, আপনাকে ভালোবাসতে হবে। যে আপনাকে ভালোবাসবে সে আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত মতো আমরা চলি না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক আমরা চলি না। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে এমন কিছু লোক আছে, এমন কিছু জামাত আছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুর্নাম করবে, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সম্মানকে ছোট করতে হবে কি করে, সেটা তারা ছাড়া আর কিছু বুঝে না। কারণ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুধু ইসলামের ফেলার জন্য, ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব